জয়গুরু। বন্ধুরা, আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। তার ব্যক্তিত্ব, তার ঘর সংসার, তার নিজের দেহ সবকিছু যে শেষ হয়ে যাচ্ছে, এই রোগীরা সেটা বুঝতে পারে না। এটা এমনই একটা যন্ত্রণাদায়ক রোগ। আর এই রোগটা শুধুমাত্র কি রোগী সাফার করে তা না তো, এই রোগী যদি কোনো সংসারে থাকে সেই সংসারের 12টা বেজে যাবে, এমনও অনেক ঘটনা আছে। এই রোগের কারণে সংসার পর্যন্ত ভেঙে গেছে, সংসার তছনছ হয়ে গেছে। কি সেই রোগ? রোগটি হলো সূচিবায়ু বা ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। এক যন্ত্রণাদায়ক মানসিক রোগের নাম। সূচিবায়ু রোগ বলতে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? একই হাত বারবার সাবান দিয়ে ধোয়া, একই প্লেট বারবার ধোয়া, একই কাপড় চোপড় বারবার পরিষ্কার করা, আমরা স্বাভাবিক এই জিনিসটিকে বুঝে থাকি। না, এই সূচিবায়ু রোগের আরো কিছু লক্ষণ আছে যেগুলো শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন, যেগুলো সূচিবায়ু রোগের মধ্যে পড়ে বা ওসিডি প্রবলেমের মধ্যে পড়ে। কি সেই লক্ষণগুলো একটু ভালো করে মিলিয়ে নিন। আমি যে লক্ষণগুলোর কথা বলতেছি, অদূর ভবিষ্যতের চিন্তা, অর্থাৎ কোনো কিছু ঘটেনি বা ভবিষ্যতে ঘটবে না এরকম কিছু বিষয় নিয়ে অহেতুক চিন্তা, এটা কিন্তু সূচিবায়ু রোগের মধ্যে পড়ে। যেমন মৃত্যু ভয়, যদি মারা যায়, যদি একটা কিছু হয়ে যায়, এটা সূচিবায়ু রোগের মধ্যে পড়ে, অর্থাৎ ওসিডি প্রবলেম। দূরে কোথাও যাবেন, অযথাই মনের মধ্যে সন্দেহ তৈরি হইতেছে, আচ্ছা গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অমুক জায়গায় যাব, যদি একটা ক্ষতি হয়ে যায়, এটা সূচিবায়ু রোগের মধ্যে পড়ে, অর্থাৎ এটা ওসিডি প্রবলেম। দেহ নিয়ে অহেতুক দুশ্চিন্তা, পেটটা চিনচিন করে ব্যথা করতেছে, আচ্ছা পেটে বড় ধরনের কোনো সমস্যা হলো না তো? যদি একটা কিছু হয়ে যায়, বুকের বাম পাশে ব্যথা করতেছে, আমি স্টক ফিস্টক একটা কিছু করে বসবো না তো? এই যে যে চিন্তা, অর্থাৎ ছোট্ট একটা বিষয়কে বড় করে দেখা, এটা সূচিবায়ু বা ওসিডি প্রবলেম। ঘরের তালা লাগিয়ে বাহিরে চলে গেছেন, বাহিরে যাওয়ার পরে মনের মধ্যে সন্দেহ কাজ করতেছে, তালাটা আমি ঠিক মতো লাগিয়েছি তো, বা ঘরের বোর্ডের সুইচটা আমি ঠিক মতো বন্ধ করেছি তো, আগুন টাগুন ধরে আবার সবকিছু পুড়ে যাবে না তো? আপনি দেশের বাহিরে আছেন বা আপনি দূরে কোথাও আছেন, আপনি অযথাই আপনার পরিবার নিয়ে চিন্তা করতেছেন, আচ্ছা আমার ছোট বাচ্চাটা আসছে, ওর কোনো একটা সমস্যা হয়ে যাবে না তো? মেয়েটা আমার স্কুলে যাইতেছে, যাওয়ার পথে কোনো বিপদ হবে না তো? এই যে যে সন্দেহ, অর্থাৎ অহেতুক দুশ্চিন্তা, এটা সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগের মধ্যে পড়ে, অর্থাৎ ওসিডি প্রবলেম। খাবার খাওয়ার আগেই মনে মনে ভাবতেছেন, এই খাবারটা খেলে পেটে যদি কোনো সমস্যা হয়ে যায়, এই খাবারের মধ্যে কোনো ময়লা নেই তো, খাবারের মধ্যে কেউ কোনো কিছু মিশিয়ে দেয়নি তো? এই যে যে সন্দেহটা, এটা সূচিবায়ু সমস্যা বা ওসিডি প্রবলেম। আপনার স্বাস্থ্যটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে কেউ আপনাকে তাবিজ কবজ করেছে, কেউ আপনাকে জাদুটোনা করেছে। এটা হলো সূচিবায়ু সমস্যা বা সন্দেহবাতিক রোগ, অর্থাৎ ওসিডি প্রবলেম। আপনি অযথাই আপনার স্ত্রীকে সন্দেহ করতেছেন, অযথা। তার নাম্বারটা বিজি কেন? সে একটু হেসে কারোর সাথে কথা বললে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়ে যাইতেছে, না জানি কি হয়ে গেছে, এরকম একটা সন্দেহ সারাক্ষণ আপনার মনের মধ্যে কাজ করতেছে। আপনি কত কিছু করতেছেন, আপনার স্ত্রীর মোবাইল চেক করতেছেন, সেখানে অন্য কোনো মেসেজ আসছে কিনা, সে কার কার সাথে কথা বলেছে, একের পর এক সন্দেহ আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি অসহ্য যন্ত্রণায় ছটফট করে মরতেছেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু এই সমস্যাটায় বেশি ভুগে থাকেন, অর্থাৎ এই যে স্ত্রীকে নিয়ে বা প্রিয় মানুষকে নিয়ে অহেতুক সন্দেহ, এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক সন্দেহবাতিক রোগ। এখন রোগের লক্ষণের কথা বললাম, অর্থাৎ সূচিবায়ু রোগের লক্ষণের কথা বললাম। এখন রোগের লক্ষণগুলো কি? রোগীরও কিন্তু বেশ কিছু লক্ষণ আছে, অর্থাৎ যারা সূচিবায়ু রোগী বা ওসিডি পেশেন্ট, তাদের কিন্তু বাহিরে থেকে বোঝা যাবে খিটখিটে মেজাজ, সারাক্ষণ এরা মুখটা গোমরা করে কালো করে এক জায়গায় বসে থাকবে, এরা কারোর সাথে খুব বেশি মিশবে না, অর্থাৎ হাসি তো মুখে একেবারেই নেই। আর এরা ভেজাল লাগানোর পাবলিক, অর্থাৎ যেখানে যাবে এরা কিন্তু ভেজাল লাগিয়ে দেবে।
এরা কিন্তু কোনো হাসি খুশি বিষয় পছন্দ করে না। যেমন কোনো একটা অনুষ্ঠান বা যেখানে 4-5 জন লোক আছে সেখানে এরা থাকা বা সেখানে যাওয়া এরা একেবারেই পছন্দ করে না। এরা সবসময় একা একা থাকতে পছন্দ করে। সূচিবায়ু রোগীদের লক্ষণের কথা বলতে গেলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। তারপর আমি যে লক্ষণগুলো কথা বলেছি এগুলো আপনারা ভালো করে মিলিয়ে দেখেন, এই সবগুলো লক্ষণ আপনাদের মধ্যে আছে। এখন সমাধানটা কি? তাবিজ ঝোলাইবেন, এমন কোন ট্যাবলেট বা ওষুধ আছে এই যে আপনি সন্দেহ করেন, অহেতুক সন্দেহ, এটা দূর হয়ে যাবে সেই ট্যাবলেট খেলে? না, দূর হবে না। অর্থাৎ আপনার সমস্যাটা হচ্ছে মনের মধ্যে, সন্দেহটা আসে কোথায়? মনের মধ্যে। তাহলে সেই মন যাকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, তার চিকিৎসাটা কি করে হবে? ওষুধ খেলে কি তার চিকিৎসা হবে? এই যে সূচিবায়ু রোগী যারা আছেন তারা অনেকেই আমার কাছে বলেন কথাটা যে স্যার 2-3 বছর ধরে ওষুধ খাইতেছি। আচ্ছা, ওষুধটা খাইতেছেন কেন? একবার নিজেকে প্রশ্ন করেন যে সমস্যাটা হচ্ছে আমার মনের মধ্যে, একই কাজ আমি বারবার করি আমার মনের সন্দেহ থেকে, তাহলে ওষুধ খেলে কি সেই সন্দেহটা দূর হবে? ওষুধের কি সেই ক্ষমতা আছে? না, সেই ক্ষমতা নেই। তো যেহেতু সমস্যাটা হচ্ছে মনের মধ্যে, অতএব চিকিৎসাটা করতে হবে মনের। মানে সূচিবায়ু রোগী যারা, তারা তো অস্তিত্বহীন বিষয় নিয়ে চিন্তা করেন, অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। কেন চিন্তা করেন? ওই যে মনের মধ্যে আসে, তাহলে সমাধানটা করতে হবে মনের। কিন্তু সেই মনের রোগে তো কোনো ওষুধ দেওয়া যাবে না, তাহলে কি সমাধান হবে না? 100% সমাধান আছে। অর্থাৎ এর একমাত্র সমাধান হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। কাউন্সেলিং এর মাধ্যমে আপনার মনের সন্দেহগুলোকে দূর করে দিতে হবে, অর্থাৎ কথার মাধ্যমে। কথার একটা আয়না আপনার সামনে ধরিয়ে দিতে হবে কল্পনার জগতে। আপনি দেখেন আপনি কি কি ভুল করেন, যেগুলো স্বাভাবিক মানুষ বা অন্য 10 জন মানুষ করে না, আপনি সেই কাজগুলো করেন। এই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরে আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে। ওটাই কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এখন এই যে বিষয়গুলোর কথা বললাম, এই যে লক্ষণগুলো আপনাদের ধরিয়ে দিলাম, এগুলোকে আপনারা পারবেন নিজে নিজে শুধরে নিতে? অনেকেই তো মনে মনে ভাবতেছেন যে আমি নিজে থেকে এগুলো পরিবর্তন করব। আসলে কি করতে পারতেছেন? কেন পারতেছেন না? কেন নিজে নিজে এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না? আপনাদের বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই রোগী যারা আছেন তারা এই বিষয়গুলো ধরতে পারবেন না। মেইন কথা হলো আপনারা যে এই কাজগুলো করেন এগুলো আপনাদের কাছে ঠিক মনে হবে, অর্থাৎ আপনার কাছে মনে হবে আমি যেটা করতেছি সেটা ঠিকই করতেছি, অন্য 10 জন যেটা করতেছে তারা সেগুলো ভুল করতেছে। মানে আপনি যে অস্বাভাবিক এটা আপনি ধরতে পারবেন না। কেননা পাগল কখন নিজে থেকে বুঝতে পারবে না তার পাগলামির ধরন বা পাগলামির লক্ষণ। যদি সে বুঝতেই পারত তাহলে সে পাগলামি তো ছেড়ে দিত। সে বুঝতে পারে না বিধায়িত সে পাগল। ঠিক আপনাদের অবস্থাও কিন্তু এইরকমই, অর্থাৎ আপনারা কিন্তু মাইনর মেন্টাল ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত, আপনারা কিন্তু পাগল। এই পাগলামির লক্ষণগুলো আপনারা বুঝতে পারেন না। মেন কথা হলো এই জায়গাটায়। এখন এই বোঝানোর জন্য আরেকজন লোককে লাগবে, তিনি আপনাকে ধরিয়ে দেবেন, আপনার ভুলগুলো ধরিয়ে দেবেন, আর তখন আপনি এখান থেকে শুধরে নিতে পারবেন। তা না হলে তো আপনি এখান থেকে শুধরে নিতে পারবেন না। সেই জন্য এর একমাত্র সমাধানই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এছাড়া অন্য কোনো উপায়ই নেই। এই যে যারা এই সমস্যায় আছেন, অর্থাৎ যারা সূচিবায়ু রোগী বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত, তাদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, সারা জীবনের জন্য এই সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে মোবাইলে শুধুমাত্র কথা শুনবেন। আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে, অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন আপনার সাথে কথা বলা হবে। 7 দিন পরে দেখবেন আপনার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এক কথায় ভেতর বদলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে।